পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে ওমর জাহান ট্রাস্টের চেয়ারম্যান বিএনপি নেতা শহীদ মোহাম্মদ চৌধুরীর উদ্যোগে ওমর জাহান ট্রাস্ট মসজিদত বাদ জুমা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং দোয়া মাহফিল শেষে চেয়ারম্যানের নিজ বাসভবনত মাঝে মিলাদ ও মেজবানোর আয়োজন করা হয়। মেজবানোর এই আয়োজনত মাঝে উপস্থিত আছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য ইসরাফিল খসরু। মেজবান কি মেজবান তো আমাদের চট্টগ্রামের ঐতিহ্য, ঠিক আছে। এটা আজকে আছে মিলাদুন্নবী একটা প্রোগ্রাম, আজকে যিনি আয়োজক ইনি এখানে আছেন, আমি ওনাকে ধন্যবাদ জানাই। আজকে উনি এতগুলো মানুষকে একত্রিত করেছেন এলাকাতে, সবাই একটা উৎসবমুখর পরিবেশে কিন্তু এখানে আসছেন, কথা বলছেন, খাওয়া দাওয়া হবে। এবং আজকে শুক্রবার, কাজে এখানে একটা বিশাল বড় কিন্তু আয়োজন হয়েছে এবং মানুষ একতাবদ্ধভাবে এখানে কিন্তু এখানে একসাথে কথাবার্তা বলছে, কমিউনিটি একটা ফিলিং আছে। কাজে এই জিনিসগুলো আমাদের দরকার। কাজে আমরা আশা করি খালি মেজবান না, যে কোনো একটা প্রোগ্রামে যখন সমাজের মানুষ একত্রিত হয়, এটা সবসময় ভালো জিনিস। আজকের এই মেজবানির মাধ্যমে সবাই একসাথে হয়েছে, এই এলাকার সকল সর্বস্তরের জনগণ, পাড়া মহল্লা। এই জন্য আমি আমাদের শহীদ মোহাম্মদ চৌধুরীকে ধন্যবাদ জানাচ্ছি। তিনি সবাইকে একত্রিত করেছেন দলমত নির্বিশেষে। থ্যাংক ইউ। এছাড়াও এই অনুষ্ঠানত মাঝে আরও অংশগ্রহণ করে মহানগর বিএনপির সদস্য এম এ হাসিম সহ হালিশহর থানা বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অকল। প্রতি বছর ওমর জাহান ট্রাস্টের উদ্যোগে মিলাদুন্নবী সিরাতুন্নবী আমরা উদযাপন করি। আসলে আমি মিডিয়ার সামনে আসতাম না, এই মিলাদুন্নবী সিরাতুন্নবী নিয়ে মিডিয়ার সামনে আসাটা ভালো না, কিন্তু সমাজে যারা বিত্তবান এরা যদি সাহায্য হাত বাড়িয়ে দেয় এবং সবাইকে নিয়ে যদি বিত্তমানরা এই মিলাদুন্নবী করে, তাহলে গরিব যারা আছে, যারা চাঁদা দিতেছে, যাদের অর্থ আছে তারা কিন্তু দিতে পারতেছে, যাদের অর্থ নাই তারা পারতেছে না। তো মিলাদুন্নবীর নিয়ম কিন্তু যারা সমাজে যারা বিত্তবান তারা যদি আগে আসে, তারা যদি সাহায্য সহায়তা করে, তাহলে মিলাদুন্নবী সুন্দরভাবে হবে। এবং এই মিলাদ মাহফিলত মাঝে ৭,০০০ মানুষের মেজবানির আয়োজন করা হয়। সি+ টিভি, চট্টগ্রাম।